এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 12খানা পাতা। আমার হাতে যেটা রয়েছে, আমি যেটা 1 থেকে 12 পাতা পর্যন্ত আপনাদেরকে দেখালাম, এটা আমার বাড়ির দলিল নয়। এটা এসএসসি, এটা টেট কিংবা এটা নিট পরীক্ষার প্রশ্নপত্রও নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। আর এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম গতকাল পাবলিশ করা হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এবং সেই ওয়েবসাইট থেকে আমিও এই ফর্মটি ডাউনলোড করলাম এবং ডাউনলোড করার পরে দেখলাম এই ফর্মটির মধ্যে 12খানা পাতা রয়েছে। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আর আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করব এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে, এবং এই ফর্ম ফিল আপের পরে আপনারা কি আদৌ অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা মতো 3,000 টাকা অত্যন্ত সহজেই যেভাবে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যেতেন সেইভাবেই পেয়ে যাবেন। আলোচনা করব কি রয়েছে এই ফর্মের মধ্যে, কি কি বিষয় আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের জ্ঞাতার্থে নিয়ে আসবো। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই কিউআর কোডটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক, এবং অন্নপূর্ণা ভান্ডার দিয়ে প্রথমে আমরা শুরু করি। অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্মের বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে গেলে প্রথমে নির্বাচনের সময় যেতে হবে। যখন বিজেপি দলের নেতা নেত্রী কিংবা প্রার্থীরা মানুষের বাড়িতে বাড়িতে যখন ভোট চাইতে যাচ্ছিলেন, তখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা কি কথা বলেছিলেন এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একবার পুরনো সেই ভিডিও দেখাবো, দেখুন। মোদিজি সূচনা পাঠিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার যেটা মমতা সরকার দিত, সেটা তো আজকে ওদের কাছে আর টাকা নেই, বন্ধ করে দিয়েছে। মোদি সরকার বলছে আমরা এখানে আসলে 1 তারিখ থেকে 1 জুন থেকে সমস্ত মহিলাদের ব্যাংকের খাতায় 3,000 টাকা, 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার আমরা কিন্তু শুরু করতে চলেছি। সমস্ত মহিলা যাদের ব্যাংকের খাতা আছে সবাই কিন্তু 3,000 টাকা মাসে পাবেন। সেটা বিজেপি সরকার নিয়ে আসছে, সেই জন্য বলছি আপনারা বিজেপিকে নিয়ে আসুন, বিজেপি আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ইনি মাননীয়া প্রিয়াঙ্কা টেবরিওয়াল, এন্টালিতে বিজেপির প্রার্থী হয়েছিলেন, এবং এইরকম 294টা সিটেই বিজেপির যারা যারা প্রার্থী হয়েছিলেন তারা ঠিক এই প্রচারটাই করেছিলেন যে 1 তারিখ থেকে প্রত্যেকটা মা বোনের মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। আপনাদের আমি বিস্তারিত শোনালাম, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম লুকোচুরি নেই যে সেই সময় ভোট প্রচারে তারা কোনো রকম শর্তের কথা কিন্তু বলেননি। তারা বলেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে পাবেন। এমনকি এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও কিন্তু নির্বাচনী প্রচারে বারবার এই অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডারেরই প্রাপকরা অর্থাৎ সবাই কিন্তু পাবেন এমনটাই ঘোষণা করেছিলেন। আপনাদেরকে আমি গতকালের ভিডিওতেও দেখিয়েছিলাম, এবং পুরনো ভিডিও ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, তাই দেখিয়ে সময় নষ্ট করছি না। কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে প্রেসের সামনে বক্তব্য রাখলেন, কি বক্তব্য রাখলেন আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে, এবং ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। মূলত অভারতীয়দের, যেহেতু এটা প্রাপ্তবয়স্কদেরই স্কিম, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান,
কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। আমি শোনালাম আপনাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকালের এই বক্তব্যটা, এবং এই বক্তব্যে শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা কথা আমি ধরে নিলাম একেবারেই উপযুক্ত, যে উনি বলছেন যে আর্থিক তছরূপ যাতে না হয়ে থাকে তাই জন্য যাচাই করতে হবে। বিগত দিনের সরকারের নাকি এরকম অভিযোগ রয়েছে যে 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে এই টাকা যাচ্ছে। বেশ, নতুন সরকার এসেছে এবং নতুন সরকার সেটা যাচাই করতে চায় যাতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত কোনো কারুর অ্যাকাউন্টে এই টাকা না পৌঁছে যায়, তাই তারা যাচাই করে নিতে চায় এই অ্যাকাউন্টগুলোর বৈধতা সম্বন্ধে। অতি অবশ্যই নতুন সরকার এটা করতেই পারে, কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রেস বিবৃতিতে একটা কথা কিন্তু বারবার তিনি বলছেন, সেটা হচ্ছে উপযুক্ত উপভোক্তা। উপযুক্ত উপভোক্তা এই কথাটার মানে বর্তমান সরকার এটাই মনে করছে যারা এই টাকা পাওয়ার জন্য উপযুক্ত তারাই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকাটা পাবেন। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি সরকারের বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলোতে অন্নপূর্ণা ভান্ডার চলছে সেই রাজ্যে যেভাবে ক্রাইটেরিয়া রয়েছে যে নিম্ন দারিদ্র সীমার নিচে যারা থাকে তাদেরকেই এই টাকা দিয়ে আর্থিক সহায়তা দেওয়া হবে, সেইটাই সম্ভবত আগামী দিনে উপযুক্ত উপভোক্তা হিসাবে পশ্চিমবঙ্গে লাগু করার কথা বলছেন এই বর্তমান মন্ত্রিসভা, যার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আর তিনি বললেন যে পূর্বের সরকারের লক্ষ্মীর ভান্ডারে প্রায় 30 লক্ষ এরকম অ্যাকাউন্ট রয়েছে যারা টাকা পাওয়ার যোগ্য নয়, এবং স্বচ্ছতার খাতিরে বর্তমান সরকার সেগুলোকে ভেরিফিকেশন করতে চায়। অত্যন্ত সুন্দর কথা, অত্যন্ত ভালো কথা, ভেরিফিকেশন করা অবশ্যই দরকার। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, এবং আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, বর্তমান সরকার আরো স্বচ্ছতার সঙ্গে যদি কাজ করতে চান তাহলে এই 30 লক্ষ যে ভুয়ো অ্যাকাউন্টের কথা এই বর্তমান সরকার বলছে তাহলে সেটা একটু পাবলিক করে দিলে ভালো হতো। তাহলে প্রত্যেকটা মানুষ জানতে পারতো, একেবারে প্রকাশ্যে দেখতে পারতো যে পূর্বতন সরকার কিভাবে 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিচ্ছিল। তাই অতি অবশ্যই মানুষের জানার জন্য পুরো এই ভুয়ো অ্যাকাউন্টগুলোকে যদি পাবলিক করে দেয় সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইটে, তাহলে আমার মনে হয় মানুষ আরো স্বচ্ছতার সঙ্গে এই ভুয়ো অ্যাকাউন্টগুলোকে নজরে আনতে পারবে। যদিও গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান দিয়েছেন, তিনি প্রেস কনফারেন্স করতে করতে রাকিবুল শেখ নামে কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমনটাও তুলে ধরেছেন। আমি একবার আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এরকম রাকিবুল শেখের মতো নাকি আরো 30 লক্ষ লোক ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। যদিও চাই সরকারের টাকা এগুলো বেঁচে যাক এবং নির্দিষ্টভাবে যাচাই হয়ে মানুষ অন্নপূর্ণা ভান্ডার পাক, কিন্তু তা বলে 12 পাতার ফর্ম। একটা গরিব মানুষ যে দিন আনা দিন খাওয়া, যে লোকের বাড়িতে কাজকর্ম করে খায়, এই 12 পাতার ফর্মটি ফিল আপ করতে তার কালঘাম ছুটে যাবে এমন এমন তথ্য এখানে চাওয়া হয়েছে। কোনো ভুয়ো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে নাকি এটা যাচাই করার জন্য 12 পাতার ফর্ম দিতে হবে বর্তমান সরকারকে, এটাই আমরা বুঝতে পারছি না। একটা ভুয়ো অ্যাকাউন্টে টাকা যদি গিয়ে থাকে অত্যন্ত সহজভাবে এই সরকার কিন্তু তাকে একেবারে ডিলিট করে দিতে পারবে, একেবারে ধরে নিতে পারবে। যে যে অ্যাকাউন্টগুলো লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে টাই আপ করা আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে যদি নির্দিষ্ট ভেরিফিকেশন করতে যাওয়া হয় যে সত্যি করেই বাস্তবে এই মানুষগুলো রয়েছে কিনা, তাহলেই অ্যাকাউন্টটা পরিষ্কার হয়ে যাবে। তাহলেই সেই মানুষটা পরিষ্কার হয়ে যাবে যে আদৌ সত্যি করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না এটা ভুয়ো অ্যাকাউন্ট। কিন্তু সরকার সেটা না করে 12 পাতার একটি ফর্ম দিলেন, এবং এই 12 পাতায় ফর্মে কি কি বিষয়বস্তু আপনাদের কাছে চাওয়া হয়েছে আমি আপনাদের সামনে দিচ্ছি আনন্দবাজার পত্রিকার একটি কাটিং, যেখানে অত্যন্ত সহজ ভাষায় আনন্দবাজার পত্রিকা থেকে বলে দেওয়া হয়েছে যে কি কি বিষয় এই 12 পাতার ফর্মে আপনাদেরকে পূরণ করতে হবে। চলুন এক নজরে দেখে নিই কি কি বিষয় চাওয়া হয়েছে, যে বিষয়গুলো আপনি দিলে তবেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি উপযুক্ত প্রাপক কিনা বিবেচনা করবে পশ্চিমবঙ্গ সরকার। দেখুন সেই পেপারের কাটিং আমি আপনাদের এখানে দিয়ে দিলাম, এবং এখানে বলছে কি কি লাগবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র জমা দেওয়ার জন্য। প্রথমে বলছে আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র অনুযায়ী নাম, জন্ম তারিখ, পরিবারের সদস্যের নাম। দ্বিতীয়তে বলছে প্রত্যেক সদস্যের আধার নম্বর লাগবে, ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, থাকলে তা কি গোত্রের, অর্থাৎ
ওই ডিজিটাল রেশন কার্ডটি কোন ক্যাটাগরির এটাই বলতে চেয়েছে। তারপরে আপনাকে বলা হচ্ছে রেশন গ্রাহক কিনা, আপনি রেশন পান কিনা, বাড়ির ধরন, বাড়িতে সিমেন্টের দেওয়াল বা ছাদযুক্ত 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় বা তার রাজ্যের মন্ত্রিসভা যেটা উনি বললেন যে ডিসাইড করেছে উপযুক্ত যারা তাদেরকেই এই টাকা দেওয়া হবে, সেই উপযুক্ত প্রাপক যাচাই করার জন্যই কি এই ধরনের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো চাওয়া হচ্ছে। কারণ লক্ষ্মীর ভান্ডার যদি আমরা একবার মনে করে দেখে থাকি, লক্ষ্মীর ভান্ডার 12 পাতার কোনো রকম ফর্ম ছিল না, লক্ষ্মীর ভান্ডার 1 পাতার ফর্ম ছিল এবং সেখানে পরিবারের সকল সদস্যের আধার কার্ড চাইতো না, শুধুমাত্র যে প্রাপক তার আধার কার্ড, তার প্যান কার্ড এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে চাওয়া হতো এবং অত্যন্ত সহজভাবে সেই ব্যক্তিটির অ্যাকাউন্টে সেই টাকাটি পৌঁছে যেত। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা পরিবারের যদি কোনো মহিলা আবেদন করে থাকে তাহলে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে এবং সেই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সঙ্গে আরো যারা যারা পরিবারে রয়েছেন সেই পরিবারের আধার কার্ডের নাম্বার দিতে হবে, প্যান কার্ডের নাম্বার দিতে হবে, এমনকি পরিবারের আপনার যে কটা ব্যক্তি রয়েছে সেই সকল ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। টাকা পাবে একজন, আর পরিবারের প্রত্যেকটা ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের যে নথি সেই নথি আপনাকে জড়ো করতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের সঙ্গে। এছাড়াও বলছে আপনার বাড়িতে সিমেন্টের দেওয়ালওয়ালা পাকা ছাদযুক্ত 3 বা তার বেশি কমরা নেই তো, যদি থাকে তাহলে হয়তো ওই যে বলা হচ্ছে নির্দিষ্ট উপযুক্ত উপভোক্তা, এই যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার আন্ডারের মধ্যে পড়ে হয়তো আপনি বাদ পড়ে যেতে পারেন। দ্বিতীয় কি বলছে, জমির মালিকানা তথ্য, পরিবারের সব সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনি যে জমিতে বাস করছেন সেই জমিটা কার, মালিকানার তথ্য চাইছে। আপনি যদি জমির মালিক না হয়ে থাকেন তাহলে সেই জমির মালিককে, সেই মালিকানার তথ্য মানে সেই জমির দলিলের কাগজপত্র, পর্চা থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র এর মধ্যে ইনক্লুড করতে হবে। এবারে আমার মনে একটা প্রশ্ন আসছে যেটা এখনো পর্যন্ত আমার ক্লিয়ার নয়, যারা কোনো রকম দখলের জায়গায় থাকে, অনেক বসতি এলাকা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জুড়ে বহু মানুষ বসতি এলাকায় থাকে, বস্তি হিসাবে থাকে, যাদের নির্দিষ্ট কাগজপত্র নেই, তাহলে কি তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না? এতদিন পর্যন্ত কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। বহু আপনার বাড়িতেই হয়তো অনেকে পরিচারিকার কাজ করে থাকে, যারা বসতি এলাকায় থাকে, বস্তি এলাকায় থাকে, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো জমির কাগজ নেই, কিন্তু তারা ট্যাক্স দিয়ে আসছে, কিন্তু তাদের বৈধ আধার কার্ড রয়েছে, বৈধ ভোটার কার্ড রয়েছে। তা সেই জমির মালিকানার কাগজ তথ্য যদি তারা না দিতে পারে তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার পাবে না? এখনো পর্যন্ত জানি না। আর এটা পূর্ণ জানতে গেলে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই প্রক্রিয়া 3 মাস ধরে চলবে। আর সরকার নির্দিষ্টভাবে কোনো গাইডলাইনে বলেনি এই কথাগুলো, তাই বিশেষভাবে বলাও যাচ্ছে না। আপনাকে পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন উপভোক্তা বা পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা এটা জানতে চাইছে। অর্থাৎ পরিবারে এটা বোঝাই যাচ্ছে যে যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের স্কিম থেকে বাদ চলে যাবেন, যেভাবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এই স্কিমটি লাগু রয়েছে। অর্থাৎ ধরে রাখুন কোনো একটি ট্যাক্সি ড্রাইভার, সে নিজে ট্যাক্সি চালাচ্ছে, ট্যাক্সিটা লোনে কিনেছে, তার স্ত্রীও কি এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না? কারণ বিগত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যখন তৃণমূল কংগ্রেসের ছিল তখন লক্ষ্মীর ভান্ডারের মধ্যে এই ধরনের যে তথ্য সেটা চাওয়া হয়নি। অর্থাৎ যে কোনো রাজ্যের মহিলা, সেই মহিলার যদি স্বামী বড় বিজনেসম্যানও হয়ে থাকে সেই মহিলাকে কিন্তু এই হাত খরচটা দেওয়া হতো। কিন্তু এক্ষেত্রে ওই 4 চাকা গাড়ির যখন তথ্য চাওয়া হচ্ছে, সন্দেহ দানা বাঁধছে যে এই 4 চাকা গাড়িটি থাকলে তাহলে কি পরিবারের মহিলাদের নাম বাদ চলে যেতে পারে, কারণ এই তথ্যই এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপর কি দিতে হবে বলছে শিশুদের টিকাকরণ হয়েছে কিনা এটা জানতে চাইছে। ডিবিডি পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো সুবিধা মিলছে কিনা এটা জানতে চাইছে। দিতে হবে একটি সম্মতি, সব তথ্য এবং নথি ঠিক গোপন করা হয়নি এরকম তথ্য, দাখিল করা তথ্য প্রমাণ অসত্য হলে আইনানুগ শাস্তি হবে। এটা সমস্ত ক্ষেত্রেই থাকে, একটা সই করিয়ে নেওয়া হয়, একটা ডিক্লারেশন দিতে হয়, সব ফর্মেই এটা থাকে, এক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে কি বলছে, উপভোক্তাকে যাচাইয়ের পর বাদ দিতে হলে কারণ লিখতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এই যে তথ্যগুলো আপনি দিলেন, এই তথ্যের ভিত্তিতে আপনার ফর্মটি যাচাই করা হবে। হতে পারে কোনো মিউনিসিপ্যালিটির আধিকারিক আপনার বাড়িতে আসতে পারে, হতে পারে কোনো রকম বিধায়কের প্রতিনিধি আপনার বাড়িতে আসতে পারে এবং সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে সেটা যাচাই করতে পারে, এবং যাচাই করার পরে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হলো না আপনার ফর্মটি বাদ গেল সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং কেন কিসের জন্য বাদ গেল সেটাও ওই সরকারি আধিকারিক আপনাকে নথিতে লিখে দেবে বা ফর্মটির পাটে লিখে দেবে। একটি পরিবারের ফর্ম একটি, তাতে একাধিক নামের জায়গা থাকবে। অর্থাৎ
লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কি হতো, একটা পরিবারে যদি 3 জন মহিলা থাকতো, দুয়ারে সরকারে গিয়ে 3টি ফর্ম তুলে আলাদা আলাদা ভাবে আপনারা ফিল আপ করে এসেছেন, কিন্তু এক্ষেত্রে একটা পরিবারের জন্যই একটি 12 পাতার ফর্ম, এবং এই একটি পরিবারের 12 পাতার ফর্মের মধ্যে পুরো পরিবারের বিবরণ আপনার নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে হতে পারে একটি পরিবারে একটি মহিলাই সম্ভবত অন্নপূর্ণা ভান্ডার পেতে পারে, এখনো সঠিক বিবরণ জানি না, হতে পারে, কিন্তু পরিবারের সমস্ত তথ্যই এখানে নিয়ে নেওয়া হচ্ছে। আর এই ফর্মের শেষের দিকে বিশেষভাবে পরিবার হিসাবে কাদেরকে চিহ্নিত করা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলেছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। অর্থাৎ একটা পরিবারের 2 ভাই আলাদা আলাদা থাকতেই পারে, কিন্তু এখানে বলা হচ্ছে পরিবার হিসাবে তাদেরকে যারা এক রান্নাঘরে বা এক হাঁড়িতে, বাংলায় যেটাকে বলে এক হাঁড়িতে খাওয়া দাওয়া করে, সেই পরিবার। অর্থাৎ আপনার পরিবারে আপনি রয়েছেন, আপনার স্ত্রী সন্তান রয়েছে, সেটা একটা পরিবার হিসাবে গণ্য হতে পারে। আপনার ভাই অন্য কোথাও থাকে, সেটা একটা পরিবার হিসাবে গণ্য হতে পারে, বা একটা যৌথ পরিবারে সকলেই এক পরিবারের মধ্যে থাকেন, সেটাও একটা পরিবার হিসাবে গণ্য হতে পারে। অর্থাৎ ছোট্ট করে সোজা কথায় যদি বলতে হয় তাহলে এ কথাটাই বলতে হবে, ভোটের সময়, নির্বাচনের সময় যেভাবে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে বিজেপির সকল নেতৃত্ব ভোট প্রচারের সময় বলছিল 1 জুন থেকেই প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকেই 3000 টাকা করে দেওয়া হবে, এই কথাটা ভোটে নির্বাচনে জেতার পরে মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হতে চলেছে। প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকার আগে এই এতগুলো ক্রাইটেরিয়া তাকে পেরিয়ে আসতে হবে। আর এই ক্রাইটেরিয়ার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্রাইটেরিয়া যে দুটো বলা হচ্ছে, 4 চাকা যদি বাড়িতে থাকে এই তথ্য প্রমাণ চাওয়া হয়েছে, আপনার পরিবারে কেউ ট্যাক্স দেয় নাকি সেই তথ্য চাওয়া হচ্ছে, আপনার পরিবারে যদি কেউ ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকেও আপনি বাদ চলে যেতে পারেন। এবং এছাড়াও আপনার পাকা বাড়ি, ছাদযুক্ত পাকা বাড়ি যার 3টে দেওয়াল বা 3টে কমরা রয়েছে, এই ধরনের তথ্যও চাওয়া হয়েছে, যেটা থেকে অত্যন্ত পরিষ্কার যে এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। এবং শুভেন্দু অধিকারী মহাশয় বা তার মন্ত্রিসভা যেটা ডিসাইড করেছে উপযুক্ত উপভোক্তাদের দেওয়া হবে, সেই উপযুক্ত উপভোক্তাই এই ক্রাইটেরিয়ার মাধ্যমে খোঁজা হবে, এবং আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডারের এই 3000 টাকার সুবিধা সম্ভবত সবাই যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর তারা না পেয়ে এই উপযুক্ত হিসাবে যারা নির্ধারিত হবেন তাদের কাছেই পৌঁছে যাবে। আর পরিষ্কার যদি এই বিষয়টা জানতে হয় আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, কারণ এই গোটা প্রক্রিয়াটি যে ফল বেরোবে সেই ফলটি কিন্তু আমরা 90 দিন পরেই দেখতে পারবো। তাই এখনই পরিষ্কার অর্থে যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলোর পুরোপুরি শিলমোহরে লাগিয়ে দেওয়া যায় না, তবে যেটা ফর্ম দেখে বোঝা যাচ্ছে, ফর্মের আন্দাজ দেখে বোঝা যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলোই সম্ভবত আগামী দিনে হতে পারে। তবে আপনারা এই ফর্ম ফিল আপের জন্য কেউ তাড়াহুড়ো করবেন না, 3 মাস পর্যন্ত সময় রয়েছে, 90 দিন পর্যন্ত সময় রয়েছে। আর এই 12 পাতার ফর্ম একটা শিক্ষিত ছেলেকেও, আমাদের মতো ছেলেকেও এই ফর্মটিতে যা যা জিনিস নথিপত্র চাওয়া হয়েছে সেটা পূর্ণভাবে ফিল আপ করার যে নিয়ম, সেটার জন্য ভালো করে নথিপত্র যাচাই করতে হবে। এবং আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো যে এই ফর্মটি, 12 পাতার ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন অত্যন্ত সহজভাবে। আর আমি তো দূরের কথা, আমি এতটুকু দাবি করে বলতে পারি এই ফর্মে যা যা নথি চাওয়া হয়েছে, যেভাবে এই ফর্মটি তৈরি করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপির হোক 50 জন কমপক্ষে এই ফর্মটি ফিল আপ করতে পারবে না। আমি নাম করে বলতে চাই না, কিন্তু বিশেষ কিছু বিধায়ক যাদেরকে আমরা শপথ বাক্য পাঠের সময় হোঁচট খেতে দেখেছি, তাদের সামনে যদি এই ফর্মটি দিয়ে দেওয়া হয় তারা হোঁচট খেয়ে পড়ে যাবে এই ফর্মটি ফিল আপ করতে। তাহলে সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের, যাদের কাছে লক্ষ্মীর ভান্ডারটা অনেকটা একটা ভরসার, একটা ওষুধের সম্পদ, একটা পরিবারের খাবারের রসদ, একটা ছেলে মেয়ের মাইনের সমান, সেই সমস্ত পরিবারগুলোর কাছে যথেষ্ট পরিমাণে কঠিন হতে পারে। তাই অত্যন্ত সাবধানে এই ফর্মটি ফিল আপ করা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, এবং ততক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকুন, কেউ তাড়াহুড়ো করবেন না, কেউ ছোটাছুটি করবেন না। আর এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বেরোনোর পরে ফেসবুক ঘাটতে ঘাটতে একটি ভিডিও আমার সামনে পড়লো, যে ভিডিওটা আমি চাই আপনাদের সামনে তুলে ধরতে, কারণ আমার এই ভিডিওটি খুব ভালো লাগলো। খুব উপযুক্ত গান বানিয়েছেন এক ভদ্রলোক, যে ভদ্রলোকের নাম ফেসবুক প্রোফাইল রয়েছে কাঞ্চন বলে সম্ভবত। আর আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি, দেখবেন ভদ্রলোক কি সুন্দর একটি গান বেঁধেছে এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। দেখুন। বন্ধুগণ নমস্কার। যত আসছে আগান জুন মাস তত নতুন আইন পাস, যত আসছে আগান জুন মাস তত নতুন আইন পাস। ও তোর অন্নপূর্ণা ডাইরেক্ট ঢোকার প্রতিশ্রুতি সব খিলাপ, চলার ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। যত আসছে আগান জুন মাস তত নতুন আইন পাস। ও তোর অন্নপূর্ণা ডাইরেক্ট ঢোকার প্রতিশ্রুতি সব খিলাপ, আরো ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা
আরো ঘুরে কর ফরম ফিল আপ। বড় ঠায়ে ছিলিস মনে মনে ঢুকে যাবে 1 জুনেই, বড় ভাবতেছিলিস মনে মনে ঢুকে যাবে 1 জুনেই। ওগো ভাতা মানে লাইন পাতা, জীবনটাই তার অভিশাপ, চলার ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। ওগো দান নাই আর ঢালাও ভাতার, সবতেই সবাই অংশীদার। ওগো দান নাই আর ঢালাও ভাতার, সবতেই সবাই অংশীদার। এবার চুনাও করে ছাড়বে পরে মাপ কাঠিতে করে মাপ, আরো ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। যত আসছে আগান জুন মাস তত নতুন আইন পাস, যত আসছে আগান জুন মাস তত নতুন আইন পাস। ও তোর অন্নপূর্ণা ডাইরেক্ট ঢুকার প্রতিশ্রুতি সব খিলাপ, আরো ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। ও বাবুর মা আরো ঘুরে কর ফরম ফিল আপ। নমস্কার। দেখলেন, শুনলেন, ভালো লাগলো? নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। প্রতিভা একটা ভালো পেলাম আপনাদের সামনে, সেই জন্য তুলে ধরলাম। গানটি কিন্তু তিনি উপযুক্ত বেঁধেছেন, এতে কোনো পলিটিক্যাল রং লাগাবেন না, কিন্তু গানটি তার উপযুক্ত, সেই জন্যই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।